হযরত ইমরানের স্ত্রী ছিলেন নিঃসন্তান। একদিন তিনি দেখেন একটি পাখি তার সন্তানদের আদর করছে। আবেগময় ঘটনাটি দেখে নিঃসন্তান নারী অন্তরে সন্তান লাভের বাসনা জাগল। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যেন তাকেও একটি নিয়ামত দান করেন। আল্লাহ পাক তার সেই রহমত হযরত ইমরানের স্ত্রী দোয়া কবুল করলেন এবং তিনি গর্ভবতী হলেন। তিনি এতটা খুশি হলেন যে তার রবের প্রতি কৃতজ্ঞতায় প্রতিজ্ঞা করেন যে তার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে ন্যস্ত করে দিবেন। এই প্রতিজ্ঞা করার মুহূর্তে সে নারী ভাবেনি যে তার ঐরেশে ছেলে সন্তান আসবে না মেয়ে। বাইতুল মুকাদ্দাসের খেদমত তো মেয়েরা সন্তানকে নিযুক্ত করা সম্ভব নয়। তারপর যথাসময়ে তার প্রসবের সময় হলো, তিনি যা ভাবেননি তাই হলো। তিনি একটি মেয়ে সন্তান জন্মদান করলেন। এই কন্যা ছিল বাহ্যিক ও আত্মাদিক উভয় সৌন্দর্য অনন্য। সেও ছিল তার রবের অনুগত বান্দী। তারপর আল্লাহ তাআলা এই মেয়েকে সন্তুষ্ট চিত্রে কবুল করে নেন। তার জন্মের কিছু সময় পর তার ঘরে প্রবেশ করলেই দেখা যেত নানান মৌসুমের বাহারি ফল-ফলাদি। এই ফলগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য পাঠানো রিজিক। তিনি যখনই ইচ্ছে করতেন অলৌকিক উপায়ে এগুলো তার ঘরে এসে হাজির হতো। হযরত ইমরানের এই কন্যা আজ পর্যন্ত সারা বিশ্বে আলোচিত। তার ঐরেশে জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মানুষদের একজন। তিনি মেরি বা মারিয়াম সালামুন আলাইহা। এই কুমারী মারিয়াম যার কাছে ইচ্ছা করলেই আল্লাহর রিজিক এসে হাজির হতো। আল্লাহর ইচ্ছায় তিনি গর্ভধারণ করলেন। তাকে নিয়ে সমাজে নানান কথা উঠল। এত কথার মুখে পড়ে তিনি লোকালয় থেকে দূরে এক জায়গায় আশ্রয় নিলেন। সেখানে তার কাছে খাবার নেই, মাথা গোজার ঠাঁই নেই, অথচ তিনি সন্তান সম্ভবা। অতঃপর মারিয়ামের প্রসব বেদনা উঠল। জিবরাইল আলাইহিসসালাম তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন পাশে খেজুর গাছ কাণ্ড নাড়া দিতে, এতে গাছটি তার জন্য পাকা খেজুর দান করবে। এত কষ্ট মুহূর্ত আল্লাহ কি চাইলেই তার জন্য পূর্বের মতো অলৌকিকভাবে রিজিকের ব্যবস্থা করতে পারতেন না? তিনি তো পারতেন তার রূহ জিবরাইলকে দিয়েও খাবার পাঠিয়ে দিতে। কিন্তু তিনি আদেশ করলে অন্যতম শক্ত একটি গাছের কাণ্ড ধরে নাড়া দিতে, সেই সময়ে যখন মারিয়া তার জীবনে অন্যতম দুর্বল অবস্থায় আছে। এখন পর্যন্ত শুনে কার মনে কি এসেছে জানি না। মনে হতে পারে আল্লাহ তাআলা হয়তো বান্দার জন্য কষ্ট চান, সহজ চান না। এখন মনে হলেও এরকম দুঃখের মুহূর্তে আমাদের জীবনে যখন আসে, যখন অসহায় লাগে আশেপাশে সবকিছু, তখন নিজের অজান্তেই আমরা কেউ কেউ বলে উঠি, আমার সাথেই কেন আল্লাহ? মারিয়াম আলাইহিমকে সেদিন অল্প কষ্টটুকু দিয়ে তার ছোট একটি পরীক্ষা নিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এই গল্পটি জায়গা করে নিলেন পবিত্র কোরআনে। হাজার হাজার মানুষের দুঃখের মুহূর্তে সান্ত্বনা খোঁজার মাধ্যম করে দিলেন তিনি সাল্লামকে। যতবার কেউ তার ধৈর্যের আর তাকওয়ার গল্প শুনে মনে শান্তি পায়, মারিয়া আলাইহিসসালামের আমল নামায় কিছু সওয়াব যুক্ত হয়ে যায়। জান্নাতে তার মর্যাদা বাড়তে থাকে। আল্লাহ তাআলা তাকে জান্নাতি নারীদের মাঝে সর্বশ্রেষ্ঠ করেছেন। তার নামে নাজিল করেছেন একটি পূর্ণাঙ্গ সূরা। সেদিন ইমরানের স্ত্রী যদি মেয়ে হওয়ার দুঃখে কাতর অকৃতজ্ঞ হতেন, তবু মারিয়া সাল্লামুন আলাইহির মর্যাদা এতটুকু কি কম তো? আর মারিয়াম আলাইহিসসালাম যদি তার কষ্টে দুঃখে আল্লাহর অবাধ্যতা করতেন, তবু কি তার ঐরেশে ঈসা নবীর জন্ম হতো না? আল্লাহর পরিকল্পনা অনুযায়ী সবই হতো। শুধু আল্লাহ তাদের সাময়িক পরীক্ষায় ফেললেন মাত্র, তাও এই জন্যই যে তিনি যেন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিতে পারেন। যেই দুনিয়ায় শুরু আছে কিন্তু শেষ নেই। আমাদের জীবনে সুখের মুহূর্তগুলো কোনো মূল্য নেই যদি দুঃখগুলো না থাকে। দুঃখ কষ্টের মুহূর্তগুলোতেই হতাশ হয়ে আমরা শয়তানকে সাহায্য করি। কুরআনকে আল্লাহ তাআলা বান্দার জন্য পথ প্রদর্শনকারী বানিয়েছেন, অন্তরের শিপা বানিয়েছেন। আমরা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে তারই অবাধ্য করে কিভাবে শান্তি কামনা করি? আমরা কি নিজেদের প্রশ্ন করি আমাদের আমলগুলো ঠিকঠাক করা হচ্ছে কিনা? আমাদের দৃষ্টি হেফাজত হচ্ছে কিনা? কানে হেফাজত হচ্ছে তো? অন্তরে গুনাহগুলো দূর করার জন্য কি করছি? আল গফুর আমাদের ক্ষমা করে দিন। আর সাবুর আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন।